গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি এলাকায় একটি অস্বাভাবিক ও দুঃখজনক ঘটনার পর এক সাহসী মানুষের মানবিক ভূমিকা আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। সেই সময় উপস্থিত একজন পথচারী দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপে বহু মানুষ বড় ধরনের দুঃখজনক পরিণতি থেকে রক্ষা পান। পরে জানা যায় ওই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ। তার বয়স 43 বছর। 2 সন্তানের এই বাবা সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় এসে বসবাস করছেন। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে সিডনির বন্ডি এলাকার একটি জনসমাগমপূর্ণ স্থানে, যেখানে হঠাৎ করে জটিল পরিস্থিতি তৈরি হয়। সেই সময় আহমেদ আল আহমেদ নিজের নিরাপত্তার কথা না ভেবে সামনে এগিয়ে যান এবং উপস্থিত মানুষের নিরাপত্তা সরে যেতে সহায়তা করেন। তার এই উপস্থিত বুদ্ধি ও সাহসী আচরণ পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘটনাটি ঘটেছিল 14 ডিসেম্বর রাতে, যখন সেখানে একটি ধর্মীয় উপলক্ষকে কেন্দ্র করে অনুষ্ঠান চলছিল। সেই মুহূর্তে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে যেভাবে তিনি উদ্যোগ নেন তা স্থানীয় কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। তবে ভ্যালিড সূত্রগুলো কোনো গ্রাফিক বা সংবেদনশীল বিবরণ না দিয়ে বিষয়টিকে একটি দায়িত্বশীল নাগরিকের মানবিক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি, রয়টার্স এবং অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো জানিয়েছে, আহমেদের এই ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে। বিশেষ করে একজন শরণার্থী পটভূমি থেকে আসা মানুষ হিসেবে তিনি যে সাহসিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা অনেকের দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়ক হয়েছে। বিশ্লেষকদের মতে এমন উদাহরণ দেখায় যে সংকটের মুহূর্তে মানবিক মূল্যবোধই সবচেয়ে বড় শক্তি। অস্ট্রেলিয়ার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকেও আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা দেখা গেছে, যেখানে অনেকেই বলছেন এই ঘটনা সমাজে পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্ববোধের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, বন্ডি এলাকার এই দুঃখজনক ঘটনার পর আহমেদ আল আহমেদের সাহসী ও মানবিক ভূমিকা শুধু একটি মুহূর্তের ঘটনা নয়, বরং এটি একটি বড় সামাজিক বার্তা বহন করে। যাচাইকৃত তথ্য অনুযায়ী তার এই পদক্ষেপ বহু মানুষকে নিরাপদ থাকতে সহায়তা করেছে এবং বিশ্বজুড়ে মানবিক দায়িত্ববোধের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ। এমন আরো আন্তর্জাতিক অনুপ্রেরণামূলক খবর পেতে আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্টটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।